টিকিট না পেয়ে অভিমানী অসিত রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন। টিকিট না পেয়ে চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বললেন, রাজনীতি আর করব না। টানা তিনবারের বিধায়ক। 2011 সালে যখন বামফ্রন্টের রাজত্ব, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয়লাভ করেন অসিত মজুমদার। আজ দলের সুদিন, কিন্তু 2026 বিধানসভা ভোটে প্রার্থী করা হলো না অসিত মজুমদারকে। গলায় আক্ষেপের সুর বিদায়ী বিধায়কের। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সাথে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোকের আমার ভালোবাসে বলেই ওদের মন ভেঙে গেছে, এটা আবেগে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে। এবার থেকে বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাবো। একদম তো বেকার হয়ে যায়নি। আবার দরকার বললে ওকালতি করব। উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি? আমি তাহলে ঠেকা নিয়েছি নাকি? তবে অন্য দলে যাচ্ছেন কিনা সে বিষয়ে অসিত মজুমদার বলেন, এখনো ভেবে দেখিনি। তবে আমারও দলের একটা পরিবার আছে, তাদের সাথে আলোচনা করব, তারপর ভেবে দেখব কি করা যায়। জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে। তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন ওকে। সবাই আমরা করব। আপনার সাথে কথা হয়েছে? না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোন জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে। খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে তিনবার দিল, এবার দিল না কেন? আছে, অসুবিধা নিশ্চয়ই কোথাও ছিল। মনোবল ভেঙে গেছে। অনেক কর্মী যারা আপনার কাছে এসছে, কেউ কাঁদছে, কেউ দুঃখ করছে, কেউ এরা আমাকে ভালোবাসে, এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু তিনবারের বিধায়ক নয়, প্রথম থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী, কোনো জায়গায় কি মনের কোনো একটু কষ্ট হচ্ছে? না না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে তিনবার আমাকে টিকিট দিয়েছে, না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা আর কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে। থ্যাঙ্কস টু দল। 2011 লড়াই তো আরো বেশি কঠিন ছিল, তখন আপনি দলের কাণ্ডারি ছিলেন চুঁচুড়া বিধায়ক হিসেবে। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে দিস মাস, এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে। এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো। আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনৈতিকভাবে সন্ন্যাস নিচ্ছেন না, রাজনীতি আর করব না, রাজনীতি আর করব না। তাহলে কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে আমাকে করতে হবে নাকি? আমি কারো ঠিকা চাকর নাকি? দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশু এলে ভাববো। আমাদের হুগলি সাংসদ বহিরাগত, দেবাংশু বহিরাগত, আমাদের জেলার কেউ নয়। আপনি জেলার ছিলেন, আপনাকে আচ্ছা, এটা তো দল, আমি তো দলের লোক।
আমি তো নির্দল নই। আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে। রচনাকে এনে এসিড তো জিতেছে, আবার দেবাংশু আসবে জিতবে, অসুবিধা কি আছে? যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ছেলেকে দেওয়া হয়েছে উত্তরপাড়ায়, আপনি দেখুন, আমি এসব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে। আমি এখনো পর্যন্ত দল করছি, অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। যখন আমি বলবো দল আর করছি না, তখন অন্য কথা বলবো। তৃণমূল হয়ে প্রচার করবেন? হুম? বিধানসভা ভোটে তৃণমূল হয়ে প্রচার করবেন? দল করলে অবশ্যই প্রচার করতে হবে। তৃণমূল যদি করি তাহলে তৃণমূল হয়ে নিশ্চয়ই প্রচার করতে হবে। আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন? এখনো করিনি, তবে বসে থাকবো না তো। টিকিট যে দেওয়া হয়নি সেই বিষয়ে কি উচ্চ নেতৃত্ব আপনাকে ফোন করেছেন বা কথা হয়েছে কোনো? না, কোনো কথা আপনি হয়নি। জানান কি না। কারণে বা কি? না, প্রয়োজন মনে করেনি। টিকিট দেবে না যাকে, তার সাথে আলোচনা করবে, এটা ভাবলেন কি করে? কয়েক ঘন্টা আগেও তো আপনি ছিলেন তৃণমূলের একজন বর্ষিয়ান নেতা। এখনো আছি, বর্ষিয়ান নেতা নেই তা তো নয়। আমরা মমতা ব্যানার্জির তেল আন্দোলন থেকে আছি, সরষের তেল, ভেজার তেল, তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি। মমতা ব্যানার্জি বেহালার ভেজাল তেল নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল, আমি তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি, তখন 78-79 সাল। বিজেপি যদি আপনাকে অফার দেয়? ওইসব নিয়ে কথা আমি কিছু বলবো না এখনো। চুচুড়ার অলিগলি এতগুলো পঞ্চায়েত, দেবাংশুর পক্ষে কি সম্ভব হবে? আপনার তো নখদর্পণে সব। দেবাংশু অনেক বেশি ডাইনামিক। আমার অর্ধেক বয়স, নিশ্চয়ই ওর প্রচেষ্টা থাকবে, যাওয়া উচিত। জল যেহেতু প্রার্থী করেছে, ও নিশ্চয়ই যাবে। রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন বললেন, এটা কি রাগে না ক্ষোভে না কষ্টে? ক্ষোভেও নয়, রাগেও নয়। দল প্রয়োজন যখন মনে করছে না যে আমাদের দরকার আছে, জোর করে তো দল করা যায় না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি প্রয়োজন না মনে করে আমাদের, জোর করে করা যাবে? আমরা তো ভিত্ত মাত্র। কংগ্রেসে ফিরবেন? এসব কোনো সিদ্ধান্ত নিইনি, যদি ডাকে? ডাকেও নি, আলোচনাও করেনি, সিদ্ধান্তও নেয়নি। আমি নিজেও সিদ্ধান্ত নিইনি। আমার নিজের একটা পরিবার আছে দলের, তাদের সাথে কথা বলবো, আলোচনা করব। তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই নেব। ওকালতি শুরু করবেন রাজনীতি ছেড়ে? অবশ্যই। রাজনীতি ছেড়ে কেন? ওকালতি করতে করতেই তো রাজনীতিতে এসছি, আবার ফিরে যাবো সেখানে।